প্রিয় স্পোর্টস লাভার ভাই বোনের, আপনারা কেমন আছেন? স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সাধুবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, এশিয়া কাপের পূর্ব প্রস্তুতি হিসাবে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নিচ্ছে বিসিবি, যেখানে আমন্ত্রিত হতে পারে নেপাল, নেদারল্যান্ড। কারণ হচ্ছে অন্যান্য দলগুলোকে হয়তো পাওয়া যাবে না। তারপর প্রস্তুতি হিসেবে, সেরা প্রস্তুতি হিসেবে আপনাদের সুখবর হিসেবে জানাতে চাই যে সেখানে হতে পারে প্রতিপক্ষ নেপাল এবং নেদারল্যান্ড, যার হোস্ট হবে বাংলাদেশ। কারণ এই প্রস্তুতি ম্যাচকে ঘিরে উন্মাদনার শেষ নেই। হ্যাঁ, বাংলাদেশ ভালো কিছু করবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি, এবং তার পূর্ব প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্ট যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি এবং ভালো খেলতে পারি। এশিয়া কাপের প্রস্তুতিটা যেন শানিত হয়। আসলে এই প্রস্তুতিটা বা এই টুর্নামেন্টের আয়োজনটার উদ্দেশ্য হচ্ছে প্লেয়ারদেরকে আরেকটু শানিত করা। আমাদের যে ল্যাকিংসগুলো আছে, যে ল্যাকিংসগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি, আমাদের যে সিলেকশন প্যানেল রয়েছে, যে আমাদের কোচ প্যানেল রয়েছে, মানে এর সাথে জড়িত যারা রয়েছেন, আসলে এই বিষয়টি নিয়ে আমরা বারবার বিমর্ষ হয়ে যাই। তারা একটা ছেলে খেলায় মেতে ওঠে, অর্থাৎ কোন প্লেয়ারকে কখন খেলাতে হবে, কোন প্লেয়ারকে কখন বিশ্রাম দিতে হবে, এই জিনিসগুলো তারা বোঝে না। এখন বুঝেও কি বুঝে না, বিষয়টা এমন বুঝতে পারি না। অর্থাৎ আপনি দেখে থাকবেন এমন হুটহাট সিদ্ধান্ত নিয়ে থাকে, যেগুলো দেখলে মনে হয় মানে একটা ছেলে খেলায় মেতে ওঠে মতামত, মানে বরাবরের মতো একটা ছেলে খেলায় মেতে ওঠে। এটা বিষয় হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা টুর্নামেন্ট, যেখানে আপনি নিজেকে শানিত করে নেবেন, সেখানে আপনি কাকে খেলাবেন কাকে খেলাবেন না, হ্যাঁ, এমন একটা সময় দেখা যাবে ওপেনারদেরকে বসিয়ে রেখেছে। মানে আফসোস হয়। মোস্তাফিজের মতো প্লেয়ারকে এমন একটা সময় বসিয়ে রাখে, আফসোস হয়। স্পিন ডিপার্টমেন্টে এমন একটা পরিবর্তন, মনে হয় একটা গ্যাম্বলিং খেলবে। আপনাদের কাছে অনুরোধ, এই বিষয়গুলো করবেন না। বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ জিতবে, এই জেতার মন মানসিকতা নিয়ে আপনারা টিম গঠন করেন এবং খেলেন। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে উন্নতি হতে হবে, যেখানে টি-20-তে 10 নম্বর, আমাদেরকে বলতে অবাক লাগে, লজ্জা হওয়া উচিত। আর সেইখানে আপনি কোন টিম কোন জায়গায় কোন সময় কিভাবে টিমকে প্রস্তুত করবেন সেটা জানেন না। 3জন কোচ আছেন, আবার শুনেছি এখন নাকি আবার একজন মনোবিদ নিয়ে আসবেন, তারপরে একজন হার্ড হিটার নিয়ে আসবেন। আরে ভাই, কোনো হিটারই কাজ হবে না যদি আপনার চ্যানেল ঠিক না থাকে, যদি কোনো হিটারই কাজ হবে না যদি আপনার রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক না থাকে। মাই ডিয়ার, এই কথাটা আমি বারবার বলে আসছি। আপনারা যা কিছু করেন বাংলাদেশের ভালোর জন্য করেন, নিজের স্বার্থের জন্য করেন না। বাংলাদেশের ভালো কিছু করুক, এটা আমরা প্রত্যাশী। পৃথিবীর দরবারে বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা আমাদের রক্তের প্রতীক, অহংকার গর্বের প্রতীক। জাতীয় পতাকা পথ পথ করে উড়ুক, এটা আমরা সকলে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।